আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। এদিকে থাকছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ থেমে থাকা উচিত নয় বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত প্রতিবেদনে। জুলাই বিপ্লবের পর পতিত স্বৈরশাসক শেখ হাসিনা সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দিয়ে আবারও আলোচনায় এসেছেন। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব। এদিকে থাকছে শেখ হাসিনা সরকারের পতনের পর হঠাৎ করে বাংলাদেশের বিরুদ্ধে ভারত উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কখনো থেমে থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এদিকে জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি এসব কথা বলেছেন। এদিকে বিশ্বের বিভিন্ন দেশের মৌলিক অধিকার হারানো নির্যাতিত মানুষের প্রতি শ্রদ্ধা এবং গভীর সহমর্মিতা প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশ সহ পৃথিবীর কোথাও যেন ভবিষ্যতে আর কেউ মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যে বাস্তবায়নে একটি ন্যায়নিষ্ঠ ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে। তারেক রহমান আরও বলেন, আমাদের দেশে দীর্ঘ একদলীয় শাসনের কালো অধ্যায় পার করেছে, যখন মানুষের অধিকার হরণ, গণতন্ত্রকে ধ্বংস এবং রাষ্ট্র ব্যবস্থাকে ব্যক্তিগত ক্ষমতায়নের জন্য ব্যবহার করা হয়েছিল। এই দুঃশাসনের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিলেন তারা রাজনৈতিক, সাংবাদিক, ছাত্র, শ্রমিক কিংবা সাধারণ মানুষ যেই হোক না কেন মিথ্যে মামলা, কারাবাস, শারীরিক নির্যাতন, গুম ও হত্যার শিকার হয়েছেন। এদিকে অতিথি ব্যক্তি চিন্তা, প্রার্থনা, মুদ্রণ সহ নাগরিক স্বাধীনতার জন্য সংগ্রামে যারা ক্ষমতাসীন গোষ্ঠীর নির্মম নিপীড়নের জীবন বিসর্জন দিয়েছেন, তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা এবং এখনও যারা নির্যাতিত নিপীড়ন তাদের প্রতি গভীর সহমর্মিতা জানান তারেক রহমান। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বাণীতে তারেক রহমান আরও বলেন, আজ আমরা এক নতুন যাত্রায় আছি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানবাধিকার সুরক্ষার যাত্রায় আছি। জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণার আলোকে আমাদের ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থা এমন হতে হবে যেখানে মানুষের অধিকার সুরক্ষিত থাকবে এবং কেউ আর নিপীড়িত হবে না। এদিকে তিনি আরও বলেন, দিবসটি এবছরের প্রতিপাদ্য আমাদের মনে করিয়ে দেয় মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। এজন্য জনগণকে সচেতন ও সংগঠিত হয়ে ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে। তারেক রহমান আরও বলেন, দেশের আপামর জনগণ নেত্রী খালেদা জিয়া দীর্ঘদিন কারাবন্ধ থেকে মিথ্যা মামলায় শাস্তিপ্রাপ্ত হয়ে নির্মম পরিস্থিতির শিকার হয়েছিলেন। তা আমাদের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। এই অধ্যায় আমাদের স্মরণ করিয়ে দেয় যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কখনো থেমে থাকা উচিত নয়। এই মুহূর্তে দেশের মানুষ ঐক্যবদ্ধ। উল্লেখ করে তিনি বলেন, মানবাধিকার সুরক্ষিত রেখে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় এ যাত্রায় সবার এগিয়ে আসতে হবে। জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবসে এটাই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার। এদিকে জুলাই বিপ্লবের পর পতিত স্বৈরশাসক শেখ হাসিনা সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দিয়ে আবারও সরব হওয়ার চেষ্টা করেছেন। এদিকে একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে সংকট মোকাবেলা করে দলীয় কর্মকাণ্ড এগিয়ে নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন তিনি। এদিকে আওয়ামী লীগ নেতারা বলেছেন, দলীয় সভাপতির ভার্চুয়ালি দেওয়া বক্তব্যের মাধ্যমে বর্তমান সংকটের নেতাকর্মীদের কি দরকার তা বিশ্লেষণ করে ভবিষ্যতের কর্মসংস্থান নির্ধারণ করবেন তিনি। একই সঙ্গে 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস এবং 16 ডিসেম্বর বিজয় দিবসকে ঘিরে তাদের কর্মসূচি রয়েছে বলেও জানান তিনি। এদিকে বিএনপির দাবি, শেখ হাসিনা একটা পলিটিক্যাল স্পেস পাওয়ার চেষ্টা করেছে। এসব বক্তব্যে তার রাজনীতিতে ফেরার কিছু নেই। পলাতক আসামি হিসেবে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রিত থেকে তার জনসম্মুখে আসার কোনো সুযোগ নেই বলে মনে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এদিকে আওয়ামী লীগের বিভিন্ন জনসভায় শেখ হাসিনা ভার্চুয়ালি যেসব বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণ অন্যায়, অনভিত্তিক বলে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামী। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা বাংলাদেশ বিরোধী কথা বলে সরকারকে বিব্রত করার চেষ্টা করেছে, যা দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সহায়ক না। ডিসেম্বরের প্রথম সপ্তাহে শেখ হাসিনা নিউ ইয়র্কে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে
বক্তব্য দিয়েছেন। এদিকে ভার্চুয়ালি দেওয়া এই বক্তব্যে শেখ হাসিনা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এদিকে 15 জুলাই থেকে যেসব হত্যাকাণ্ড হয়েছে সেগুলো পূর্ণ তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের বিচার দাবি করেছেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাইদ ও মুগ্ধসহ সব হত্যাকাণ্ডের জন্য আন্দোলনের মাস্টার মাইন্ড দায়ী বলে দাবি করেছেন তিনি। এদিকে ছাত্র জনতার বিরুদ্ধে 15 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সংগঠিত জুলাই গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনায় কোনো মামলা, গ্রেপ্তার বা হয়রানি করা হবে না। গত 14 অক্টোবর এমন তথ্য জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে এই বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা তার বক্তব্যে দাবি করেছেন, যাদের দায় মুক্তি দেওয়া হয়েছে এই দায় মুক্তি দেওয়ার কোনো অধিকার তাদের নেই। এটা দিয়ে প্রমাণ হয়েছে তারা অপরাধী, যারা অপরাধ করেছে তাদের দায় মুক্তি দেওয়া হয়েছে। এদিকে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর দাবি, বাংলাদেশের জনগণ তাদের বিচার করবে। এদিকে আওয়ামী লীগ নেতা খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার বক্তব্য দলের নেতাকর্মীরা ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করতে পারবে বলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত করা ও যোগাযোগ স্থাপনের কার্যক্রম চলছে বলে জানান তিনি। তিনি বলেছেন, দেশের এই সংকট, সেই সংকটে দেশের মানুষ, দলের নেতাকর্মীদের কি দরকার হওয়া উচিত বিষয়গুলো নিয়ে তিনি নির্দেশনা দিয়েছেন। অবশ্যই দেশের মানুষ, দলের নেতাকর্মী তার উজ্জীবিত হয়েছেন। এদিকে বর্তমান পরিস্থিতি তারা অ্যানালাইসিস করতে পারবে এবং ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণ করতে পারবে বলে জানিয়েছেন তিনি। এদিকে প্রতিটি দলের নিজস্ব পরিকল্পনা, কর্মকৌশল থাকে জানিয়ে এই আওয়ামী লীগ নেতা বলেন, আমাদের দলের কর্মকাণ্ড চলমান আছে, এটা থেমে নেই। বর্তমান পরিস্থিতিতে আমাদের ভবিষ্যতে কি করতে হবে, কি করতে না হবে রূপরেখা আমাদের আছে, আমরা সেইভাবে কাজ করছি। এদিকে আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ভবিষ্যৎ কর্মপন্থা এই যে জালিম দখলদার জঙ্গি গোষ্ঠীর হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে নিয়ে যাওয়া, অসভ্যতার একটা সমাজ তৈরি করা হয়েছে। সেই সমাজে কোনো মানুষের সম্মান নেই, যে সমাজ থেকে বাংলাদেশকে উদ্ধার করে একটি সভ্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। সেই জায়গাটায় আমাদের কাজ করতেছি। ইনশাআল্লাহ আমরা আবার সফল হব, আমরা আবারও ক্ষমতায় আসব। এদিকে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা গ্রহণযোগ্য হতে পারে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে তিনি বলেন, একজন পলাতক আসামিকে রাষ্ট্রকে একটা ধ্বংসের মুখে ঠেলে দিয়ে আরেকটা রাষ্ট্রে গিয়ে সেখান থেকে তার রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে, এটা তো বিশ্বাসযোগ্য হতে পারে না এবং এটা গ্রহণযোগ্য হতে পারে না। শেখ হাসিনা সরকারের পতনের পর হঠাৎ করে বাংলাদেশের বিরুদ্ধে ভারত উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বাংলাদেশ নিয়ে ভারতে মিডিয়া ক্রমাগত মিথ্যাচারে লিপ্ত। ভারত দিনরাত অনির্দিষ্ট ডাহা মিথ্যা কথা প্রচার করে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করেছে তারা। এদিকে মানিকগঞ্জের শিবালয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ আন্দোলনে শহীদ রফিকুল ইসলাম, আরিফুল ইসলাম, সাদা শাহ মাহমুদ খান এবং আহত অনেকের বিরুদ্ধে কথা তুলে ধরেন তিনি। এদিকে ভারতে অসংখ্য মুসলমান খ্রিস্টান নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে, তাদের বাংলাদেশে কোনো মাথা ব্যথা নাই, অথচ দেশের অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রবিরোধী কাজের জন্য সাবেক ইসকন নেতা চিন্ময় দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবেশী দেশ ভারত তুলকালাম কাণ্ড করেছে। তিনি বলেন, বাংলাদেশের জনগণ যে সরকার চায় ভারত তাদের পছন্দ করে না। তারা মনে করেন পেঁয়াজ, রসুন, আদা বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। তারা মনে করে এসব পণ্য উৎপাদন আমাদের দেশ করতে পারবে না। রিজভী আরও বলেন, ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে প্রায় 200 ছাত্র হত্যার দায় নিয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। তিনি ভেবেছিলেন তার প্রভু ভারত সরকার তাকে টিকিয়ে রাখবেন, কিন্তু পারেনি। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের অবদানের কথা স্মরণ রাখতে হবে, তাদের নাম স্থাপনা সড়কের নামকরণ করতে হবে। বিএনপি জনগণের দল, আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে তাদের যথাযথ মর্যাদা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশ বিরোধী কথা, মিথ্যা অভিযোগ এনে শেখ হাসিনা সরকারকে বিব্রত করার চেষ্টা করেছে, যা দুই দেশের সম্পর্কের জন্য সহায়ক হচ্ছে না। এই জুড়ে যেসব হত্যাকাণ্ড হয়েছে, শেখ হাসিনা কোনো বাধা বিপত্তি ছাড়াই যেসব হত্যাকাণ্ডের দায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপর চাপানোর চেষ্টা করে বলে জানান তিনি। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা অত্যন্ত একটা জঘন্য কাজ যিনি করেছে, এটাতে নিজেদের কোনো বাধা বিপত্তি ছাড়া করতে পারছেন। আমরা চাইবো যে বাংলাদেশের ভারত সম্পর্কে স্বাভাবিককরণের স্বার্থে এটাকে রেজিস্ট্রেশন করা প্রয়োজন এবং সেটা ভারত সরকার করতে হবে বলে জানিয়েছেন তিনি।